আমার রাসূলের শানে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও রাসূল, আমি আপনার ইজ্জতকে, আমি আপনার সম্মানকে বুলন্দ করেছি, সুউচ্চ স্থানে সমাসীন করেছি। বলুন না সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, আল্লাহর হাবিবকে আল্লাহর কত ইজ্জত দিয়েছেন সেটা আমরা গত সপ্তাহে আপনাদেরকে কিছু শুনিয়েছি। হাজরিন, আমাদের ধারাবাহিক আলোচনায় আমরা বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত বড় ইজ্জত দিয়েছেন, কেমন সম্মান দিয়েছেন, কেমন তিনি তাদের আল্লাহর হাবিবকে তিনি এই পুরো বিশ্বজাহানের সামনে পরিচয় করিয়ে দিচ্ছেন। তিনি বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যখন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন, এই মানুষ সৃষ্টির সূচনা লগ্নে তিনি ফেরেশতাকুলকে ডাকলেন, বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ায় মানুষ সৃষ্টি করব। গত সপ্তাহে বলেছিলাম, মনে আছে আপনাদের? প্যারা হাজরিন, যখন মানুষ সৃষ্টি করার পরে সমস্ত রূহ জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন সামনে ডাকলেন, বললেন, আবার এবার মানুষদেরকে নিয়ে বসলেন, বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ তার ওয়াহদানিয়ত, আল্লাহ তার রুবুবিয়তের তিনি স্বীকৃতি নিচ্ছেন যে আমি যে তোমাদের রব, এর স্বীকৃতি আল্লাহ কোথায় নিচ্ছেন? আলমে আরওয়াহের মধ্যে। প্যারা হাজরিন, সমস্ত মানুষ একসাথে বলেছিল, বালু বালা ইয়া রাব্বাল আলামিন, আমরা সকলে একসাথে একযোগে সমবেত আওয়াজে স্বীকার করে নিচ্ছি আপনি ছাড়া আমাদের কোনো রব নেই, আপনি আমাদের প্রভু। বলুন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদের থেকে বাছাই করে যাদেরকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে দুনিয়ায় পাঠাবেন, এই সমস্ত রূহের জগতে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছেন, এদেরকে আবার পরিচালনা করার জন্য যাদেরকে পাঠাবেন, আল্লাহর মনোনীত সেই মানুষগুলো, আল্লাহর মনোনীত নির্বাচিত সে মানুষগুলোকে নিয়ে আল্লাহ আবার তাদেরকে নিয়ে বসলেন। আল্লাহ তাদেরকে বললেন, আমি মানুষ সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে ডেকেছি, মানুষ সৃষ্টি করার পরে সমস্ত মানুষদেরকে ডেকেছি, এখন সমস্ত মানুষদের থেকে বাছাই করে তোমাদেরকে ডেকেছি। তোমাদের সাথে আজকে আমি একটা অঙ্গীকার নেব তোমাদের থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে তোমাদের সাথে ফেরেশতাদের সাথে বৈঠক করেছি, আমি কোরআনে বর্ণনা করেছি, আমি রূহের জগতের সমস্ত রূহের থেকে আমি আল্লাহ ওয়াহদানিয়তের স্বীকৃতি নিয়েছি, তাও কোরআনে বর্ণনা করেছি। আর এখন তোমাদের সাথে বসছি, তোমাদেরকে ডেকেছি, এটাও আমি আল্লাহ এমনি এমনি ছেড়ে দেব না, বরং এটাকেও কিয়ামত পর্যন্ত আমি আমার রাসূলের শ্রেষ্ঠ মুজিজা কোরআনের মধ্যে বর্ণনা করে দেব। বলুন না সুবহানাল্লাহ।